নমস্কার, আমি মনোজ চক্রবর্তী। মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে বৃত্তিমূলক শিক্ষা হাল হাকিকাত, বিশেষ করে শিক্ষক, প্রশিক্ষক এবং কর্মচারীদের অর্থনৈতিক দুরবস্থা, ব্যাপক অসাম্যের সম্মুখীন হওয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে চাইছি আপনাদের সঙ্গে। কারণ আজকে সমান্তরালভাবে একই স্কুল, যেখানে জেনারেল এডুকেশনের শিক্ষকরা চাকরি করছেন এবং সেই শিক্ষক যিনি প্রধান শিক্ষক আছেন তার অধীনস্থ বৃত্তিমূলক শিক্ষকরা শিক্ষা দিচ্ছেন, প্রশিক্ষকরা শিক্ষা দিচ্ছেন বিভিন্ন ট্রেডের ছাত্রছাত্রীদের। এখানে এক বিরাট বেতন বৈষম্য বর্তমান রয়েছে। এই প্রসঙ্গে আমি বলতে চাই যে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অধীনে চলা সাধারণ শিক্ষা ব্যবস্থার সমান্তরাল উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক শিক্ষা এবং 6 মাসের স্বল্পমেয়াদী প্রশিক্ষণ ব্যবস্থা 2005 সাল থেকে বৃত্তিমূলক শিক্ষা সংসদের অধীনে প্রায় 3 থেকে 3,500 সরকার পোষিত বা সরকার সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে পাঠদান ও প্রশিক্ষণ শুরু হয়েছিল। 2005-2000 শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলিতে বিভিন্ন রকমের বিভিন্ন বিষয়ে যোগ্যতার সঙ্গে ভিত্তি করে সরকারি নির্দেশিকা মেনে চুক্তির ভিত্তিতে আংশিক শিক্ষক প্রশিক্ষক নিয়োগ করেছিল তদানীন্তন সরকার, এবং শিক্ষা ব্যবস্থার বৃত্তিমূলক দিকটা উপেক্ষিতই রয়ে গেল। ঘটনা হচ্ছে, এই বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে বহু ছেলেমেয়ে পাশ করেছে। তাদের শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে নয়, ভারতের বাইরেও চাকরি করছেন। এরকম বহু নিদর্শন আছে বিভিন্ন ট্রেডে, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ট্রেডে কাজ করছে। তো এইটা মাথায় রাখতে হবে। আজকে সময়ের সঙ্গে সঙ্গে আরও প্রোগ্রেসিভ, আরও উন্নত মানের ট্রেড ইন্ট্রোডিউস করা হচ্ছে, কিন্তু যে তিমিরে ছিলেন শিক্ষক প্রশিক্ষকরা বা শিক্ষক প্রশিক্ষকরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই থেকে যাচ্ছেন। চিন্তা করার বিষয় যেটা আছে সেটা হলো, একটা উচ্চ মাধ্যমিক স্কুলে একটা নবনিযুক্ত শিক্ষক জেনারেল এডুকেশনের সঙ্গে যারা যুক্ত, তারা প্রথমেই 42,000 টাকার বেশি বেতন পাচ্ছিল। প্রাইমারি স্কুলে সেটা প্রায় 30,000 টাকা। একই স্কুলের আঙিনে, একই স্কুল, একই ছাদের তলায়, সেখানে এই কারিগরি শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন সেই শিক্ষক প্রশিক্ষকদের বেতন 20 বছর পরেও আজকে বলা যেতে পারে একই জায়গায় দাঁড়িয়ে আছে। 7,000 থেকে সর্বোচ্চ হলো 13,500 পর্যন্ত, এবং সেই ফিক্সড বেতন। এই বেতন বৈষম্য প্রবলভাবে চলছে এবং তার নিরসনে সরকারের তরফ থেকে বাম জমানায় থেকে শুরু করে আজ পর্যন্ত নিরসনের কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি। 21 সালে একটা চেষ্টা হয়েছিল, সেখানে আমার চেষ্টায় কিছুটা কাজ হয়েছিল, কিছু বেতন এদের বৃদ্ধি হয়েছিল, কারণ এর চাইতেও এদের বেতন আরও খারাপ স্তরে ছিল। সেইখানটায় দাঁড়িয়ে আজকে আমি কর্তৃপক্ষকে বলব, সরকারকে বলব, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলব যে বাঁচার জন্য প্রয়োজনীয় রসদ যদি না দিই, তাহলে মানুষ গড়ার কারিগররা নিশ্চিতভাবে তারা আজকে কিন্তু খুবই দুঃসহ অসহায় অবস্থায় আছে, এবং বৃত্তিমূলক শিক্ষা
আজকে কিন্তু সংকটের সামনে এসে দাঁড়াচ্ছে। আজকে একটা মানুষকে যদি ভাবতে হয় যে সে কিভাবে তার পরিবারকে নিয়ে খেয়ে বেঁচে থাকবে, তাহলে সেখানে তাকে স্বাভাবিকভাবেই অন্য চিন্তা করতে হবে। সেই চিন্তার মধ্যে থেকে প্রকৃত যে কাজটা, যে উদ্দেশ্যটা বৃত্তিমূলক শিক্ষার, যে আজকে হাতে কলমে কাজ শিখে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন, তো সেইখানটায় সরকারকে একটু ভাবতে হবে। পশ্চিমবাংলার সরকার অনেক জনমুখী কার্যসূচি নিয়েছেন, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যখন দেখছি যে বৃত্তিমূলক শিক্ষকরা একটা কঠিন অবস্থার সামনে দাঁড়িয়ে আছেন এবং সেই দাঁড়িয়ে থাকার ফলে তাদের জীবন জীবিকা এবং সংসার চালানোই কঠিন হয়ে যাচ্ছে। তাই আজকে আমি আবেদন করছি যে এরা যারা খুব স্বাভাবিকভাবেই খুব কষ্টের মধ্যে আছেন তাদের কথা ভাবুন। এমনকি প্রাইমারি স্কুলের একজনা পার্শ্ব শিক্ষক যে টাকা বেতন পান, এরা কিন্তু তাও পাচ্ছেন না। সেইখানে দাঁড়িয়ে আপনাদের সবার কাছে আমি আবেদন করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, এদের কথা ভাবুন এবং যাতে এরা স্বাভাবিকভাবেই জীবনযাত্রার সঙ্গে